গুড আফটারনুন। তবে একদম কিন্তু ফিল্টার ছাড়া ভিডিও দেখো তো কার কোনটা মাছ পছন্দ। ইলিশ মাছগুলো তো দারুণ হয়েছে দেখতে, সব মাছের সুন্দর হয়েছে, রান্নাগুলো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। তবে সব মাছ আমি চিনি না, দাদাকে বললাম দাদা আমি তো সব মাছ চিনি না, কিন্তু একটু ভিডিও করে নিই। তো বললো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ভিডিও করো, কোনো প্রবলেম নেই। তবে দেখো এটা কিন্তু কাতলা মাছ, আলু ফুলকপি দিয়ে রসা করা, সেই সুন্দর হয়েছে। আর রুই মাছের তো 2-3 রকমের আইটেম ছিল। চিংড়ি মাছের ঝাল ঝাল, এটা তেল ঝাল আলু দিয়ে। তো মাছগুলো দেখতে সেই হয়েছে, কার কোনটা পছন্দ অবশ্যই জানাবে। আমি তো দুপুরে এই মাছ দিয়ে ভাত খেলাম, দারুণ হয়েছিল রান্না। কিন্তু তারপরে গ্যাসেরও ওষুধ খেলাম, কারণ খেতেই হবে, বাইরের খাওয়া তো সবসময় এত হজম হয় না। দেখো কি সুন্দর মাছ, দেখে সবারই লোভ লেগে যাবে, জিভে জল চলে আসবে। দেখো ছোট মাছের চচ্চড়িও ছিল। তবে সবাইকে জানাই রাধে রাধে। গুড আফটারনুন। তবে একদম কিন্তু ফিল্টার ছাড়া ভিডিও দেখো তো কার কোনটা মাছ পছন্দ। ইলিশ মাছগুলো তো দারুণ হয়েছে দেখতে, সব মাছের সুন্দর হয়েছে, রান্নাগুলো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। তবে সব মাছ আমি চিনি না, দাদাকে বললাম দাদা আমি তো সব মাছ চিনি না, কিন্তু একটু ভিডিও করে নিই। তো বললো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ভিডিও করো, কোনো প্রবলেম নেই। তবে দেখো এটা কিন্তু কাতলা মাছ, আলু ফুলকপি দিয়ে রসা করা, সেই সুন্দর হয়েছে। আর রুই মাছের তো 2-3 রকমের আইটেম ছিল। চিংড়ি মাছের ঝাল ঝাল, এটা তেল ঝাল আলু দিয়ে। তো মাছগুলো দেখতে সেই হয়েছে, কার কোনটা পছন্দ অবশ্যই জানাবে। আমি তো দুপুরে এই মাছ দিয়ে ভাত খেলাম, দারুণ হয়েছিল রান্না। কিন্তু তারপরে গ্যাসেরও ওষুধ খেলাম, কারণ খেতেই হবে, বাইরের খাওয়া তো সবসময় এত হজম হয় না। দেখো কি সুন্দর মাছ, দেখে সবারই লোভ লেগে যাবে, জিভে জল চলে আসবে। দেখো ছোট মাছের চচ্চড়িও ছিল। তবে সবাইকে জানাই রাধে রাধে।